আমরা অনেকেই মনে করি কারোর ইত্তেবা অনুসরণ করা যাবে না। এইটা চরম একটা গলত কথা, এটা ভুল। ইত্তেবা অনুসরণ ছাড়া দুনিয়ায় কেউ চলতে পারে না, এটা প্রথম আপনার মাথায় নেন। কেউ তো প্রয়োজন মনেই করে না, কেউ তো সামনে বেড়ে বলতেছে ইত্তেবা অনুসরণ করাই শিরক। যারা বলি নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ইত্তেবা অনুসরণ করা ছাড়া দুনিয়ার কেউ চলতে পারে? আমি আমার মাকে যে চিনছি, যেটা আমার মা প্রথম দুনিয়াতে, আমি কি লেখাপড়া করে শিখছি না ইত্তেবা অনুসরণ করে শিখছি? এইটা আমার বাবা, এটা আমি জানলাম কিভাবে? আমি বইতে পড়ছি নাকি এটা আমার বাবা? সবাই বলছে এটা আমার বাবা, তো শিখছি এটা আমার বাবা। এইটা কোরআন শরীফ, এটা আমি জানছি কিভাবে? এটা কোরআন শরীফ। কি সবাই বলছে এটা কোরআন, তাদের অনুসরণ বলছে এটা কোরআন। এইটা পশ্চিম দিক, আমি পড়াশোনা করে পশ্চিম জানছি নাকি? জানছি কিভাবে? হ্যাঁ, এইটা গরু, এইটা মহিষ, এইটা সূর্য, এইটা চন্দ্র, এইটা আকাশ, এইটা মাটি। গোটা দুনিয়ার মানুষগুলি সূচনাই হয় ইত্তেবা অনুসরণের মাধ্যমে। সূচনা, শুরু আল্লাহ। আমি কিতাব পড়ি, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকি নেই। কেউ আমাকে শিখাইছে, ইত্তেবা করছে, আল্লাহকে আল্লাহ ডাকতে পারছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়াশোনা করিয়া এই কলেমা প্রথম শিখি নাই, আমাকে কেউ শিখাইছে, তার ইত্তেবা অনুসরণ করিয়া শিখছি। দুনিয়ায় যেই ব্যক্তি প্রথম নামাজ পড়ছে, সে ব্যক্তি কোরআন ও হাদিস পড়িয়া নামাজ শিখে নাই, বরং দেখিয়া দেখিয়া তারপর নামাজ শিখছে। আমি কথাটা বোঝাতে পারি নাই মনে হয়। যে ব্যক্তি প্রথম দুনিয়াতে উযু শিখছে, কি ভাই উপরের দিকে তাকান কেন, কি হয়েছে? আমি আগেই বলছি, আমার দিকে খেয়াল করেন। যে ব্যক্তি প্রথম দুনিয়াতে উযু শিখছে, সে কিতাব পড়ে উযু শিখে নাই, বরং ইত্তেবা অনুসরণ করিয়া উযু। দেখেন না আপনি, গোটা দুনিয়ার সূচনাটাই ইত্তেবা অনুসরণ। এখন আপনি যদি বলেন কারো অনুসরণ ইত্তেবা করাই যাবে না, তাই বাবাকে বাবা ডাকবেন কিভাবে? মাকে মা ডাকবেন কিভাবে? কলেমা শিখলেন কিভাবে? এইটা নামাজ, এইটা রোজা, এই ইবাদতের পার্থক্য জানলেন কিভাবে? আপনি ইত্তেবা করেন না। ওরে বোকা, ইত্তেবা ছাড়া তো মানুষ নাই, অনুসরণ তো মানুষ নাই। প্রশ্ন হলো কতটুকু ইত্তেবা অনুসরণ করা যাবে, কতটুকু করা যাবে না, এবং কার ইত্তেবা করা যাবে, কার ইত্তেবা করা যাবে না, প্রশ্ন এখানে। তুমি আসল জায়গায় প্রশ্ন না করিয়া অন্য জায়গায় প্রশ্ন করতেছো কেন? ইত্তেবা অনুসরণ ছাড়া তো মানুষ চলতেই পারবে না, সম্ভব না, হয় না। তোমরা যারা বলো তোমরা অনুসরণই করো, কিন্তু কতটুকু করা যাবে, কতটুকু করা, এবং কার করা যাবে, কার করা, মাসআলা হলো এখানে। হ্যাঁ, ইত্তেবা অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত শরিয়াত সম্মত হবে, ততক্ষণ ইত্তেবা অনুসরণ করব। যখন শরিয়াত সম্মত হবে না, তখন ইত্তেবা অনুসরণ করব না। ঠিক আছে? সহজ কথা, একেবারে সহজ। দলিল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি অনুসরণ করো, ইত্তেবা করো। কোন পথ? কার পথ? কার ইত্তেবা অনুসরণ করবা? মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে ঝুঁকে গেছে, আমার পথ অনুসরণ করছে, তোমরা তাদেরই পথ অনুসরণ করো। বুঝেন নাই? কার অনুসরণ করবা? ওয়াত্তাবিউ ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন, সত্যবাদীদের ইত্তেবা অনুসরণ করবা। সত্যবাদীদের, মিথ্যাবাদীদের না, মিথ্যাবাদীদের না। যারা মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, গিবত শিকায়ত করে, তোহমাত দেয়, ছল চাতুরি করে, এদের ইত্তেবা অনুসরণ করা যাবে না। সাদিকিন,
কি ভাই? সাদিকের মানে জোরে বলেন, সত্যবাদী। দেখো এই ব্যক্তি মিথ্যা কথা বলে কি বলে না। যেমন আব্দুল্লাহ ভাই এই কথা বলছে, বলে ফেলাইছে আমি আব্দুল্লাহ ভাই এই কথা বলছে। দেখো আব্দুল্লাহ এই কথা বলছে কি বলে নাই। ওই যে আব্দুল্লাহ এই কথা না বলে, অথচ আমি আব্দুল্লাহকে বলছি আব্দুল্লাহ এই কথা বলছে, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? আমাকে অনুসরণ করা যাবে না। যদি তওবা না করি, তওবা না করলে অনুসরণ করা যাবে না। এর জন্য প্রথম দেখতে হবে যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, এ ব্যক্তি সত্য কথা বলে কিনা, এ ব্যক্তির কথার মধ্যে সত্যতা আছে কি নাই। যদি সত্যতা থাকে তো গ্রহণ করব, আর যদি ব্যক্তি মিথ্যুক হয় তা গ্রহণ করা যাবে না। বুঝাতে পারছি? জানেন সত্য মিথ্যা কি জিনিস জানেন? যদি এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করে, কত? 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে এক রাবি, কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলছে। কয়বার? একবার মিথ্যা কথা বলছে। সমস্ত হাদিস সব মিথ্যা হয়ে যাবে। আপনি বুঝেন সত্য মিথ্যা কি জিনিস? শুধু একবার যদি মিথ্যা প্রমাণিত হয়, 2 বার না, একবার যদি মিথ্যা প্রমাণিত হয়, সব হাদিস বাদ। বুঝেন কিছু? অথচ আমরা স্টেজ উইটা সারাদিন মিথ্যা কথা বলি। আমি অমুকের ভক্ত, আজীব মানুষ, আমি অমুকের ভক্ত। হ্যাঁ, তোমার মতো মিথ্যুক তো মিথ্যুকেরই ভক্ত হবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 মাস সফর করিয়া একটা হাদিস আনার জন্য গেছেন। কয় মাস? হ্যাঁ, তৎকালীন সময় তো ট্রেন ছিল, ঠিক না? বিমান ছিল, মার্সিডিজ গাড়ি ছিল। কিসে সফর করছে? পায়ে হাঁটিয়া, ঘোড়া বা উট, মরুভূমি, অনেক কষ্টকর সফর। শুনছে কি অমুকের কাছে একটা হাদিস আছে, একটা হাদিস। কয়টা হাদিস? মাত্র একটা হাদিস। একটা হাদিস সংগ্রহ করার জন্য এত সাধনা করছে, এত সাধনা। গেছে এই ব্যক্তির কাছে হাদিস আনার জন্য, গিয়া দেখে ব্যক্তি জামা এরকম কইরা ঘোড়া ডাকতেছে। বুখারী রাহমাতুল্লাহ কি করতেছেন? বলতেছে যে আমি ওই ঘোড়া আনার জন্য। বলতে আপনার আস্তিনার মধ্যে বা কুলার মধ্যে, পাত্রের মধ্যে কোনো খাদ্য নাই। বলে ঘোড়া কি বুঝবে নাকি যে আমার আস্তিনার মধ্যে বা আমার পাত্রের মধ্যে খাদ্য নেই? ঘোড়া তো বুঝবে যে এর মধ্যে খাদ্য আছে। স্পষ্ট ধোঁকা, এটি স্পষ্ট ধোঁকা। যেই ব্যক্তি জানোয়ারকে ধোঁকা দিতে পারে, সে নিশ্চিত আল্লাহর নবীর হাদিসের সাথে ধোঁকাবাজি করতে পারে। কাজে তার থেকে হাদিস গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। চলে আসছে আমাদের অবস্থাকে বলেন তো। ডাইরেক্ট মিথ্যা কথা বলি কসম করিয়া, আল্লাহ মাফ করে দেয়, কসম করিয়া মিথ্যা কথা বলি। ওলামায়ে কেরামের কি ফতোয়া আছে জানি না, কসম করে মিথ্যা কথা বললে কি হয়? যদি কেউ মিথ্যার উপর কসম করে তার ইমানের অবস্থা কি হয়? ইমান তো চলিয়া যায়, ইমান থাকে না, ইমান দৌড়াইতে হয়। কি অবস্থা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের ইত্তেবা অনুসরণ করতে হবে। ইত্তেবা তো করবো, কিন্তু কার ইত্তেবা করবো আপনাকে জানতে হবে।